অঙ্গনওয়াড়ি সেবিকাদের নিয়ে পোষণ ভি পড়াই ভি রামনগর 2 ব্লকের দেপাল অঞ্চলে। পোষণ ভি পড়াই ভি একটি সরকারি প্রকল্প যা শিশুদের পুষ্টি এবং শিক্ষার উপর গুরুত্ব দেয়। এই প্রকল্পের মূল লক্ষ্য হল শিশুদের সঠিক পুষ্টির সাথে তাদের প্রারম্ভিক শৈশবের শিক্ষাও নিশ্চিত করা। পোষণ ভি পড়াই ভি হল একটি সমন্বিত উদ্যোগ যা মিশন সক্ষম অঙ্গনওয়াড়ি এবং পোষণ 2.0 এর অধীনে চালু করা হয়েছে। এর মাধ্যমে শিশুদের বিকাশে সহায়তা করার জন্য অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে পুষ্টি এবং প্রারম্ভিক শৈশব যত্ন এবং শিক্ষার পরিষেবা সরবরাহ করা হয়। এই প্রকল্পের কিছু মূল বৈশিষ্ট্য: সমন্বিত যত্ন, শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য পুষ্টি এবং শিক্ষার সমন্বিত যত্ন প্রদান করা। অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে পরিষেবা: এই প্রকল্পের সুবিধা অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলোর মাধ্যমে প্রদান করা হয়, যা শিশুদের জন্য একটি গুরুত্বপূর্ণ স্থান। আজ দেপাল অঞ্চলের সভাকক্ষে এই বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়। বিধায়ক অখিল গিরি এই কর্মসূচির সূচনা করেন। এখানে আইসিডিএস এর প্রতিটা এই ব্লকের 8টা অঞ্চল, 4টা অঞ্চলের অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকাদের নিয়ে তাদের সমস্যা সম্পর্কে আলোচনা করা হচ্ছে। তাদের বিভিন্ন ঘর, কোথাও আইসিডিএসের ওয়ার্কার নেই, কোথাও আইসিডিএসের হেল্পার নেই, অনেক ভ্যাকেন্সি পড়ে আছে, হাইকোর্টে মামলা আছে ওবিসি নিয়ে, সেটার জন্যে রাজ্য সরকার বা আমরা জেলাতে রিক্রুটমেন্ট বোর্ড রিক্রুটমেন্ট করতে পারছি না, আদালতে বিচারাধীন ওবিসি নিয়ে, এবং তাদের আরও অন্যান্য সমস্যা আছে। সেই সমস্যা নিয়ে আলোচনা হবে। এবং বিএলও এবারে ভারতবর্ষের নির্বাচন কমিশন যে সার্কুলার দিয়েছে, সেই সার্কুলার অনুযায়ী তার নিয়ম মেনে আমরা বিএলও ঠিক করা হবে, সেই ব্যাপারটাও ওনারা বলেছিলেন। বিভিন্ন জায়গায় তারা বলছে অত্যধিক কাজের চাপ, ছোট ছোট বাচ্চাদের তাদের আইসিডিএসের কর্মীদের তো শুধু আইসিডিএস সেন্টার নয়, তাদেরকে আরও অন্যান্য কাজ রাজ্য সরকার তাদেরকে দিয়ে করায়। তাদের উপর চাপ আছে অনেকটাই। আবার এক একজন কর্মী এবং হেল্পার তারা একটা বাদে 2-1টা পার্শ্ববর্তী সেন্টারে লোক নেই বলে সেখানে গিয়ে কাজ করতে হয়। তার উপরে আবার বিএলও। এই যে সার্কুলারটা এসছে, আমরা চেষ্টা করছি ভারতবর্ষের নির্বাচন কমিশনের নিয়ম মেনে আমরা সব কিছু, যাতে আধিকারিকরা সব কিছু ভারতবর্ষের নির্বাচন কমিশনের নিয়ম মেনে তারা করেন, বিএলও নিয়োগ করেন, সেটা আমরা আশা করি। শিশুদের প্রারম্ভিক শৈশবের শিক্ষা তাদের ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ, তাই এই প্রকল্পের মাধ্যমে শিক্ষার উপর জোর দেওয়া হয়। এই প্রকল্পের মাধ্যমে শিশুদের পুষ্টি এবং শিক্ষার গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা হয়। প্রকল্পের অধীনে শিশুদের সামগ্রিক বিকাশের প্রক্রিয়া পর্যবেক্ষণ করা হয় এবং পরিবেশ প্রদানে স্বচ্ছতা নিশ্চিত করা হয়। এই প্রকল্পের মাধ্যমে শিশুদের একটি উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে কাজ করা হচ্ছে। অঙ্গনওয়াড়ি কর্মীদের বিভিন্ন দাবি উঠে আসে এই কর্মসূচিতে। পঞ্চায়েত সমিতির সদস্য অনুপ কুমার মাইতি ও দেপাল পঞ্চায়েত প্রধান গীতশ্রী মাইতি বিশেষ বার্তা দেন। আইসিডিএসের দপ্তরটা আলাদা, আমাদের পঞ্চায়েত দপ্তর, তবু আমরা বলি আমরা পঞ্চায়েত যেটা পারছি, 4টা পঞ্চায়েত নিয়ে আমাদের এখানে ট্রেনিং সেন্টার করেছে সমস্ত ডিপার্টমেন্টের লোকেরাও এসে, আমরা সত্যি ধন্য। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, সব অভাব তো সম্পূর্ণভাবে সব পূরণ করা যায় না। যেমন একটা ছিল ধরুন ভাড়া ঘরে আইসিডিএস চলতো, কিংবা ক্লাব বা স্কুলে। এখন একটা নতুন নিয়ম হয়েছে যে এইসবগুলোকে তুলে দিয়ে যারা জায়গা দেবে তাদের 13 লক্ষ টাকা রান্নাঘর সমেত করে দেবে। সেই কাজ শুরু হয়েছে, আপনারা অপেক্ষা করুন, দেখবেন ধীরে ধীরে এটা উন্নত হবে। এবং ধরুন কোনো একটা আইসিডিএস আগে হয়ে গেছে, তখন হয়তো রান্নাঘরের সিস্টেম ছিল না, কিন্তু এখন পাড়ায় সমাধানে তো বলেছে প্রত্যেক বুথকে 10 লক্ষ টাকা করে দেওয়া হবে। সেখানে যদি এই অপশান থাকে, আমরা এই অপশানটাও, আমরা পঞ্চায়েত এই অপশানটাও দেখব, যাতে এটা হয়ে যায়। সমিতির সদস্য আইসিডিএস আজকে দেপাল গ্রাম পঞ্চায়েতের আমার ব্লকের 8টা জিপির মধ্যে 4টা জিপিকে নিয়ে আমরা আইসিডিএস কর্মী এবং সহায়িকাদের নিয়ে দেপাল অঞ্চল অফিসে একটা প্রশিক্ষণ শিবির ওনারা করছেন। তাদের অভাব অভিযোগগুলো ওনারা তুলে ধরছেন, কি করে ওনারা ওদের বিএলটি পদটা কী করে ওনারা খারিজ করতে পারেন, বা কোনো জায়গায় সহায়িকা নেই, কোনো জায়গায় হয়তো রান্নাঘর নেই, কী করে পাওয়া যাবে, এইসব বিষয় নিয়ে ওরা আলোচনা করছেন। আমি দেপাল গ্রাম পঞ্চায়েতের প্রধান গীতশ্রী মাইতি। জাতীয় শিক্ষানীতিতে যেমন বলা হয়েছে, অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিকে উচ্চমানের অবকাঠামো, খেলার সরঞ্জাম এবং সুপ্রশিক্ষিত অঙ্গনওয়াড়ি কর্মী শিক্ষকদের শক্তিশালী করা হবে। রামনগর 2 প্রজেক্টের কাদুয়া অঞ্চলের আইসিডিএস কর্মী এবং মহকুমা সভানেত্রী, আমাদের আইসিডিএসের সংগঠন ফেডারেশনের মহকুমা সভানেত্রী। নমস্কার। দেখা যাচ্ছে আপনাদেরকে সরকারি বাড়তি কাজ এবং জিএলওর কাজও আপনাদের লাগানো হচ্ছে, সেই নিয়ে বিধায়কের কাছে আপনারা দাবি জানান। আপনাদের মূলত দাবিটা কী রয়েছে? আমাদের মূলত বিধায়কের কাছে দাবি যে আমরা শুধু আইসিডিএসের কাজ করছি, তাতেই আমরা হিমশিম খেয়ে যাচ্ছি। কারণ আমাদের আগে খাতা কলমে কাজ করতে হতো, এখন আমাদের মোবাইলের অ্যাপে কাজ করতে হয়। এবং বিভিন্ন আইসিডিএস সেন্টারে সহায়িকা কেউ রিটায়ার করেছেন, কেউ মারা গেছেন,
এইরকম সহায়িকা নেই, কর্মীও নেই, কেউ রিটায়ার করেছেন, কেউ মারা গেছেন, একই সমস্যা। তো দীর্ঘদিন ধরে আমাদের কর্মী সহায়িকা নিয়োগ হয়নি আমাদের প্রজেক্টে। তার সত্ত্বেও আমাদেরকে যে বুথে বিএলও দেওয়া হয়েছে আইসিডিএস কর্মীদের, তারা বারংবার বিডিও স্যারের কাছে আবেদন জানিয়েছি যে আমরা স্যার এই বিএলওর কাজ করতে পারছি না, আমাদের শারীরিক এবং আমাদের কর্ম জায়গা থেকে আমরা প্রচুর চাপে আছি, করতে পারছি না, বয়সও বাড়ছে। আমরা এই কাজের যে দায়িত্ব, আইসিডিএসের যেরকম কাজ বেড়েছে, বিএলওরও প্রচণ্ড কাজ বেড়েছে। তো এই সামান্য টাকা পয়সা নিয়েও আমরা আবদার করিনি, আমরা একটাই অনুরোধ করেছি, আমরা কাজ করতে পারছি না, আমাদেরকে অব্যাহতি দেওয়া হোক। যেখানে আইসিডিএস মেয়েরা বারবার বলার পরেও সেই বুথের হয়তো ওনারাই খোঁজখবর নিয়ে দেখছেন যে প্রাইমারি মাস্টারমশাই আছেন, বা অন্য বুথে যেটা বিধায়ক স্যারের কাছে আবেদন করার পরে বুঝলাম, আমরা তো এতটা জেনেছিলাম না যে পাশের বুথেও যদি মাস্টারমশাই থাকেন তাকেও দেওয়া যায়, কিন্তু সেই জায়গায় সেই কাজটা ওনারা না করেন আমাদের আইসিডিএস কর্মীকেই বিএলও হিসেবে ওনারা নিয়োগ করেছেন এবং অ্যাপয়েন্টমেন্ট লেটার আমাদেরকে ধরতে বাধ্য করেছেন, যার জন্য আমরা বিধায়ক স্যারের কাছে নিরুপায় হয়ে আমরা দাবি রেখেছি। এই কাজ থেকে আমাদেরকে যারা করতে চাইছে না, যেসব আইসিডিএস কর্মীরা, তাদেরকে অব্যাহতি দেওয়া হোক, এটাই আমাদের দাবি। আপনাদের কাছে দাবি ছিল, আপনাদের মুখ্যমন্ত্রী বলেছেন একটা করে মোবাইল। হ্যাঁ, দিদি চুপ করুন না একটু, চুপ করুন, বলছেন তো কথা হচ্ছে। আপনাদের যেটা এই ছিল যে মুখ্যমন্ত্রীর তরফ থেকে আপনাদের একটা মোবাইল করে দেওয়া হয়েছে, মোবাইল কি আপনারা না, আমরা মোবাইল এখনও পাইনি, আমাদেরকে বলা হচ্ছে দেওয়া হবে, কিন্তু এখনও আমরা হাতে মোবাইল পাইনি। আমরা নিজেদের মোবাইল থেকেই কাজ করছি, সেখানে 4G মোবাইলে আমাদের যে অ্যাপে কাজ করতে হয় ওটা 5G মোবাইল ছাড়া হবে না। রামনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, ডিএন আপডেট।